রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডে গ্রেপ্তার 2 সন্দেহভাজনের একজনের পরনের শার্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। মরদেহ উদ্ধারের সময় পুলিশের এক কর্মকর্তাকেও একই ধরনের শার্ট পরা অবস্থায় দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে ওই কর্মকর্তা বলেন, একই ধরনের শার্ট একাধিক ব্যক্তি পরতেই পারেন। এ ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর তারা ওই ভবনে বসে ইয়াবা সেবন করেন। অভিযান টের পেয়ে একজন পালিয়ে পাশের তুতবাগানে লুকিয়ে পড়েন। পরে দক্ষিণগঞ্জ শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশে জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে 2 যুবক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে তারা ইয়াবা কিনে এক ব্যক্তির বাসায় সেবন করেন। পরে একটি নির্মাণাধীন ভবনের ছাদ হয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ হলে গণপতি চক্রবর্তী ছাদে আসেন। এরপরই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশের দাবি। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারের স্ত্রীর নাম প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, স্যারের মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং 12 বছর বয়সী নিষ্পাপ শিশু প্রিয়ম, এই 4 জনের একটা নির্মম হত্যাকাণ্ড। তবে পুলিশের এই বক্তব্য নিয়েও প্রশ্ন উঠেছে। পাশের নির্মাণাধীন 3তলা ভবনের ফাঁকা জায়গা ও ছাদ থাকার পরও তারা কেন গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন তা নিয়ে প্রশ্ন করা হয়। পুলিশ কমিশনার বলেন, তদন্তে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে তাতে তিনি সন্তুষ্ট এবং তদন্তের ওপর আস্থা রাখার আহ্বান জানান। কমিশনার স্যার সহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তা নির্দেশনা মোতাবেক আমরা অভিযান করে এবং পরবর্তীতে মামলা তদন্তের অংশ হিসেবে সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতে আসামিদেরকে উপস্থাপন করি। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব। এদিকে তদন্তে যুক্ত কয়েকজন কর্মকর্তা ও গ্রেপ্তার ব্যক্তিদের ধর্মীয় পরিচয় নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। পুলিশ বলছে, এটি নিছক কাকতালীয় এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে তদন্তে যুক্ত করা হয়নি। রোববার আদালতে হাজির করা হলে সিদ্ধার্থ ও মুগ্ধ ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এখন তদন্তে ঘটনাস্থল, 2 যুবকের স্বীকারোক্তি ও তাদের গতিবিধি নিয়ে ওঠা প্রশ্নগুলোর উত্তর কতটা পরিষ্কার হয় সেটি দেখার বিষয়। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।